খাগড়াছড়িতে ৩ উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত। খাগড়াছড়িতে পাহাড়ে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বসেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক জনাব ওয়াদুদ ভূঁইয়া। আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা নরেন্দ্র মোদীকে বক্তব্য রাখেন গতকাল আমার প্রতিবেশী চাকমাদেরকে, আমার প্রতিবেশী উপজাতিদেরকে বাংলাদেশে হেনস্থা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেন, পাহাড়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা যেন আগামীতে আর না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান। আমাদের আবেদন ছিল, দাবি ছিল যে আমরা খাগড়াছড়িতে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা। যে কোনো এবং তার আমি সাংস্কৃতিক মেলামেশার দিকে বেশি জোর দিয়েছি, যেহেতু একসময় একটা ব্যান্ড ছিল, তোমরা কম বয়সে বলতে পারবে, এই খাগড়াছড়ি থেকে সম্ভবত হয়েছিল। তারা সারা বাংলাদেশ তাদেরকে সম্বোধনা জানিয়েছে, এত তাদের তো সেই খাগড়াছড়ি কেন আজকে এই দুর্ঘটনা ঘটে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছেন সমাজের চোখ, রাষ্ট্রের চোখ, আপনারা এই আনাচে কানাচে খবর রাখবেন। আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে, যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এটার যেমন উপকারিতাও আছে অপকারিতাও বেশি, সে অপকারিতা আমরা এখন দেখলাম। ভিন্ন জায়গার ছবি এনে অনেকের জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। তোমরা কাউন্টার অনেকেই যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার, সেই শক্তি তোমরা ব্যবহার করো না কেন, সেই তোমাদের যে সক্ষমতা সেটা ব্যবহার করবে, তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং সেই দিকে আমরা সকলে আগাই এবং সেখানে সাংবাদিকদের সবচেয়ে বড় একটা ভূমিকা আছে।